আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব চেন্নাইয়ের বাজারে, চেন্নাইয়ের সবথেকে বড় ইমিটেশনের স্টোরে, আর নিয়ে যাব স্টিলের বাসনপত্রের দোকানে, আর যাব চেন্নাইয়ের একটি বিখ্যাত ধুতির দোকানে যেখান থেকে সাউথ ইন্ডিয়ান ধুতি পাওয়া যাবে। আজ আমরা চেন্নাইয়ের টি নগর এলাকার পন্ডি বাজার ঘুরে দেখব। যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটাও দেখাবো, আর যাব ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ দেখতে। আমরা এখন আছি ওয়ালাজা রোডে তামিলনাড়ু ট্যুরিজমের ঠিক সামনে। তামিলনাড়ু ট্যুরিজমের ঠিক উল্টো দিকে হোটেলেই আমরা ছিলাম। এখান থেকে পন্ডি বাজারের দূরত্ব হচ্ছে প্রায় 6.5 কিলোমিটার। আমরা একটা অটো ভাড়া করেছি, অটো আমাদের থেকে নেবে 150 টাকা। আর এই হলো তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের রাস্তাঘাট। রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তায় গাড়িও আছে আর দুপাশে বেশ বড় বড় বাড়িও আছে। মোটামুটি মিনিট 20-25 পরে আমাদেরকে অটো নামিয়ে দিল ঠিক পন্ডি বাজারে। প্রথমেই দেখতে পেলাম একটা ইমিটেশনের দোকান। সামনেই আছে বিভিন্ন রকমের চুড়ি, যার দাম শুরু হচ্ছে 20 টাকা থেকে। এরপর আমরা চলে এলাম কাঞ্চি প্লাজাতে। এটি চেন্নাইয়ের সব থেকে বড় ইমিটেশনের শোরুম, আর এদের সম্ভারটা একবার দেখুন। নানা রকমের গয়নাগাটি আছে এই দোকানে। কিচেনগুলোতে এখন 20% ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে। এই কিচেনটির দাম এখন 40 রুপিস। এই কিচেনগুলির এক একটির দাম এক এক রকম। এটার দাম 75 রুপিস, এটা 36, তার সঙ্গে 20% ডিসকাউন্ট। এই জুয়েলারিগুলোর দাম 150 টাকা থেকে শুরু। উপরেরগুলির দাম 199। এখানে বিভিন্ন রকমের সেফটি পিন আছে, যেগুলির দাম 5 টাকা, 3 টাকা। আর আছে বিভিন্ন রকমের কানের দুল। এইগুলির দাম মোটামুটি 200 টাকা থেকে শুরু। এখানেও অনেক রকমের কিচেন আছে। এখানে আছে নানান রকমের হেয়ার অ্যাক্সেসরিজ, যার দাম 160 টাকা, 180 টাকা, 200 টাকা, যে যেরকম তার সেরকম দাম। এইগুলির দাম মোটামুটি 125 টাকা থেকে শুরু। নানান রকমের এখানে ভ্যারাইটি আছে। এইখানেও নানান রকমের কানের দুল আছে। এখানে আরো দুল আছে, এদের দামগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে নানান রকমের চুড়ি আছে। এই চুড়িগুলোর দাম মোটামুটি 99 রুপিস থেকে শুরু। এছাড়াও এখানে বিভিন্ন রকমের নেকলেস সেট আছে, ব্রাইডাল সেট, আমেরিকান ডায়মন্ডের সেট। এখানে ইলেকট্রিক দিয়া, এছাড়া ঘর সাজাবার বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে।
ইমিটেশন দোকান থেকে বেরিয়ে আমরা চলে এলাম স্টিলের দোকানে। দুপাশে অনেক রকমের ব্যাগও বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে স্টিলের দোকান। উপরের ওই স্টিলের বোতলগুলোর দাম 210 টাকা করে। এখানে স্টিলের বাটি, টিফিন কৌটো, থালা, সমস্ত রকমের বাসনপত্রই আছে। পন্ডি বাজারে রাস্তার দুই দিকে অসংখ্য দোকান আছে। এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকান আছে। এই সামনেই আছে রত্না স্টোর্স। এটি চেন্নাইয়ের একটি নামকরা বাসনের দোকান। এই বাজারে জামা কাপড়ের দোকানও পেয়ে যাবেন অনেক। রাস্তার ধারেও অনেক কিছু বিক্রি হচ্ছে। এবার আমরা চলে এলাম পন্ডি বাজারের রামরাজ দোকানে। এটি সাউথ ইন্ডিয়ান ধুতির একটি বিখ্যাত দোকান। দোকানে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের প্রচুর ধুতির সম্ভার আছে। এই ধুতিটির দাম 795 আর এইটির দাম 995। এটির দাম আবার 950। এটির দাম 585। আর পন্ডি বাজারের কাছেই আছে শ্রী রামকৃষ্ণ মিশন হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের হোটেলটির নাম অ্যাপল রেসিডেন্সি। তামিলনাড়ু ট্যুরিজমের খুব কাছেই এই হোটেল। তামিলনাড়ু ট্যুরিজমের সাথে আমরা তিরুপতি বালাজি দর্শন করেছি, আর এজন্যই আমরা এই হোটেলটি বেছে নিয়েছিলাম। এই হচ্ছে হোটেলটির রিসেপশন, আর এই হচ্ছে রুম। ব্রেকফাস্ট ওরা বেশ ভালোভাবেই গুছিয়ে দিয়ে গেছিল। এটা 2 প্লেট ইডলি, যার দাম 60 টাকা, আর সঙ্গে আছে চা। 1 কাপ 25 টাকা। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও আছে। আর সামনের যে বিল্ডিংটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটি এখানকার ভেজ থালি। এর দাম হচ্ছে 80 টাকা। এখানে বিভিন্ন রকমের তরকারি আছে, যার নাম আমি জানি না। সঙ্গে আছে বাটার মিল্ক আর পাঁপড়। এরপর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম মেরিনা বিচের উদ্দেশ্যে। আর এটি হচ্ছে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম। হোটেল থেকে মেরিনা বিচের দূরত্ব মোটামুটি 1 কিলোমিটার। একটা অটো নিয়েছি, অটো নেবে 50 টাকা। ওই যে দূরে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যাড্রাস। এখান থেকে মেরিনা বিচ যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে বিচে যেতে হবে। সিঁড়ি দিয়ে উঠে এসে একটু দূরেই দেখা যাবে স্ট্যাচু অফ লেবার। সামনেই দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় হয়েছে এখানে। এই বিচে প্রতিদিন প্রায় 20,000 করে মানুষজন আসেন। আর যদি কোনো অকেশন থাকে তাহলে তো এই সংখ্যা নাকি 50,000ও হয়ে যায়। রাস্তা থেকে বেশ খানিকটা হেঁটে গেলে তবে সমুদ্রের জল দেখা যাবে। বেশ চওড়া একটি সমুদ্র সৈকত এটি। এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত। এটির দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার।
এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাও মানুষজন সমুদ্রের জলে নেমে স্নান করছে। এই জায়গাটা ঘিরে দেওয়া আছে, ওপারে আর যাওয়া যাবে না। সন্ধেবেলায় অন্যান্য সমুদ্র বিচের মতো এখানেও সব দোকান বসেছে। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, আবার এখানে চিপস ভাজা হচ্ছে। সমুদ্রের ধার মানেই তো সেখানে মাছ ভাজা পাওয়া যাবে, এখানেও তার ব্যতিক্রম নয়। একটি রাস্তার দুপাশে এই দোকানগুলি বসেছে, আর এখানে প্রচন্ড ভিড় হয়েছে। তবে ভোরবেলা এবারে এই বিচে যাওয়া হলো না, পরের বার এলে অবশ্যই ভোরবেলা এই বিচে যাব।